কিছু বক্তা বলছে নামাজ যে না পড়ে, নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এর কোনো দলিল নেই। মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এর কোরআন থেকে নাকি কোনো রকম দলিল নেই। জি, নামাজ না পড়লে জাহান্নামের মধ্যে যেতেই হবে, কোরআন বলছে। কোরআন বলছে নামাজ পড়তেই হবে, না পড়লে আপনাকে কিয়ামতের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আর আপনার এই দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে 8টা জিনিস কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 1 নম্বর হচ্ছে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার নবী পাকের পাগলেরা, মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছে। মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানব জাতিকে পাঠিয়েছে। মহান রব্বুল আলামিন নিজে মুখে ঘোষণা করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, আমি মহান রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছে, তোমরা এই দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করো না। মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে গুনাহ করতে নিষেধ করেছে। কারণ কি জানেন? সূরা রহমানের মধ্যে মহান রব্বুল আলামিন বলছে, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতার। মহান রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বুকের জিন জাতিরা, এ পৃথিবীর জমিনের মানব জাতিরা, দুনিয়ার জমিনে গুনার কাজ করো না, দুনিয়ার জমিনে গুনার কাজ করো না। যদি দুনিয়ার জমিনে তোমাদেরকে গুনাহ করার শখ লাগে, আমার দুনিয়ার জমিনটা ছেড়ে তোমরা গুনার মধ্যে লিপ্ত হও। জি, কোনো মানুষের পক্ষে সম্ভব? দুনিয়ার জমিন ছেড়ে গুনাহ করবে কোনো মানুষের পক্ষে সম্ভব? কিন্তু মহান রব্বুল আলামিন বলছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতার। হে পৃথিবীর জমিনের মানব জাতিরা, হে পৃথিবীর জমিনের জিন জাতিরা, তোমরা এই দুনিয়ার জমিনে গুনার কাজ করো না। যদি গুনাহ করার শখ লাগে, এই দুনিয়ার জমিনটা ছেড়ে তোমরা গুনাহ করো। আপনারা বলেন, এই পৃথিবীর জমিনে আপনি যেখানেই যাবেন সবই তো মহান রব্বুল আলামিনের, ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি পৃথিবীর জমিন ছেড়ে গুনাহ করব, এ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই মহান রব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর জমিনের মানুষেরা, দুনিয়ার জমিনে যদি গুনাহ করতে চাও, আমার দুনিয়ার জমিনটা ছেড়ে তোমরা গুনাহ করো। আমার দুনিয়ার জমিনে তোমরা গুনাহ করো না। ও পৃথিবীর জমিনের মানুষেরা, যদি গুনাহ করার মন যায়, এই পৃথিবীর জমিনটা ছেড়ে তোমরা গুনাহ করো। কারণ জানেন, আপনি দুনিয়ার জমিনে গুনাহ করছেন, এই গুনাহ করার কারণে কাল কিয়ামতের ময়দানে 8টা জিনিস আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কটা বললাম জি? কটা বললাম? 8টা জিনিস আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 1 নম্বর হচ্ছে, মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ পৃথিবীর জমিনের মানুষেরা, দুনিয়ার জমিন
জমিনে গুনাহ করেছো, দুনিয়ার জমিনে গুনাহ করেছো, কিয়ামতের ময়দানে ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিতে লাগবে। জমিনের মধ্যে যদি গুনাহ করেন তাহলে কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। মহান রব্বুল আলামিনকে বলতে থাকবে, এই পৃথিবীর জমিন মহান রব্বুল আলামিনকে বলতে থাকবে, ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, আমি গুনাহ করতে চাইনি, আমি জমিন আমার উপরে এই ব্যক্তিটা গুনাহ করেছিল। ইয়া রব্বি আল্লাহ, আমার কোনো দোষ নাই, দোষ নাই, এই ব্যক্তি এই পৃথিবীর জমিনের মধ্যে গুনাহ করেছে। জমিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে সাক্ষী দেবে না। এই পৃথিবীর জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। মহান রব্বুল আলামিনকে আপনার হাত বলতে থাকবে, ইয়া রব্বি আল্লাহ, এই ব্যক্তিটা এই হাত দিয়ে গুনাহর কাজ করেছে। ইয়া রব্বি আল্লাহ, আমি হাত গুনাহর কাজ করতে চাই না, গুনাহর কাজ করতে চাই না, এই হাত দিয়ে গুনাহর কাজ করানো হয়েছে। আমার দিনদার ভাইরা, আপনারা জানেন যে মানুষ যখন ধরা পড়ে যায় তখন মানুষ কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করে। জি, মানুষ যখন ধরা পড়ে যায় মানুষ কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করে। মহান রব্বুল আলামিন তার আগেই সূরা ইয়াসিনের মধ্যে বলে দিচ্ছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন মিথ্যা বলার চেষ্টা করবে, যখন কিয়ামতের ময়দানে এই হাতটা আপনার থাকবে ঠিক কথা, কিন্তু আপনার পক্ষে কথা বলবে না, বলবে না। ও নবী পাকের উম্মত উম্মতিনা, আপনার পা থাকবে ঠিক কথা, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যে দুনিয়ার জমিনে পা দিয়ে গুনাহ করেছেন, কিয়ামতের ময়দানে এই পা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ও দুনিয়ার জমিনের মানুষেরা, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিলে, কিয়ামতের ময়দানে এই চোখ মহান রবকে বলতে থাকবে, ইয়া রব্বি আল্লাহ, আমি চোখ দিয়ে গুনাহর কাজ করতে চাই না, চাই না, এই চোখ দিয়ে গুনাহর কাজ করানো হয়েছে। ইয়া রব্বি আল্লাহ, আমি চোখ গুনাহ করতে চাই না, গুনাহ করতে চাই না। হাত বলবে আমি গুনাহ করতে চাই না, গুনাহ করতে চাই না। পা বলবে আমি গুনাহ করতে চাই না, গুনাহ করতে চাই না। ইয়া রব্বি আল্লাহ, এই পা আমি গুনাহ করতে চাই না, এই পা দিয়ে গুনাহ করানো হয়েছে। আপনি কোথায় পালাবেন? জি, পালাবার জায়গা আছে? ও দিনদার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে কোথায় পালাবেন? পালাবার কোনো রাস্তা কি মহান রব্বুল আলামিন তৈরি করে দেবে বলে মনে হয়? জি, এই হাত দিয়ে আপনি চুরি করেছেন, এই পা দিয়ে আপনি মানুষকে বিনা কারণে মেরে দিয়েছেন। এই হাত কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে কথা বলবে না। দুনিয়ার জমিনে আপনার হাত থাকবে ঠিক কথা, কিন্তু কিয়ামতের ময়দানেও আপনার হাত থাকবে ঠিক কথা, কিন্তু আপনার হাত আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে বলবে। এই পা কিয়ামতের ময়দানে আপনার পা থাকবে ঠিক কথা, কিন্তু এই পা আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে বলবে। এই চোখটা কিয়ামতের ময়দানে আপনার থাকবে ঠিক কথা, এই চোখ কিন্তু আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে কথা বলবে। এই গায়ের চামড়া আপনার থাকবে ঠিক কথা, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে কথা বলবে।
কোথায় পালাবেন? পালাবার কোনো সুযোগ নাই। তাই মহান রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, দুনিয়ার জমিনে গুনাহ করেছো, দুনিয়ার জমিনে মদ পান করেছো, দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করেছো, দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছো, দুনিয়ার জমিনে মানুষের মনে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে মানুষকে মিথ্যা কথা বলেছো, দুনিয়ার জমিনে মানুষকে কতল করেছো। ও পৃথিবীর জমিনের মানুষেরা, দুনিয়ার জমিনে যা যা গুনাহ করেছো, আমি মহান রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি মহান রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চেয়ে নাও। যদি ক্ষমা না চেয়ে মারা যাও, আমি মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার আপনার জন্য জাহান্নামটাকে মহান রব্বুল আলামিন ওয়াজিব করে দেবে। এ পৃথিবীর জমিনের মানুষেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে যদি গুনাহ করে থাকেন, দুনিয়ার জমিনে যদি জেনা করে থাকেন, দুনিয়ার জমিনে যদি মিথ্যা বলে থাকেন, দুনিয়ার জমিনে যদি মানুষকে কতল করে থাকেন, দুনিয়ার জমিনে যদি সুদ খেয়ে থাকেন, দুনিয়ার জমিনে যদি ঘুষ খেয়ে থাকেন, দুনিয়ার জমিনে যদি মানুষের দিলেতে ব্যথা দিয়ে থাকেন, মৃত্যু হবার আগে আগে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাও। মহান রব্বুল আলামিন বলেন, যদি ক্ষমা না চেয়ে পৃথিবীর মধ্যে তোমরা মারা যাও, যদি ক্ষমা না চেয়ে পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করো, আমি মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি ছেড়ে কথা বলবো না। আমি মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে যারা দুনিয়ার জমিনে ক্ষমা না চেয়ে মারা গেছে, ওই সমস্ত বান্দাদেরকে আমি মহান রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। হাই হাই, ও পৃথিবীর জমিনের মানুষেরা, পৃথিবীর জমিনে এমন কোনো বান্দা নেই যে সে গুনাহ করে নাই। জি, আল্লাহ রসুল বলছে, কুল্লু বানি আদম খাত্তাব, প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে, প্রত্যেকটা মানুষ গুনাহর মধ্যে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি গুনাহ করার পরে মহান রব্বুল আলামিনের কাছে তওবা চেয়ে নেয়, মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেয়, ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক, ভুল করবেন তো মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই থেকে লজ্জা। আমার দিনদার ভাইরা, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, আর একদল মানুষকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দেবে। যেই সমস্ত মানবদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, ওই সমস্ত মানুষরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, চিৎকার করে আল্লাহকে বলতে থাকবে, ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, রুবামা ইউআদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমরা যদি দুনিয়ার জমিনে মুসলমান হয়ে যেতাম, আমরা যদি দুনিয়ার জমিনে ইমানদার হয়ে যেতাম, আমরা যদি দুনিয়ার জমিনে কামিল মুমিন হয়ে যেতাম, আমরা হয়তো আজকে জাহান্নামের মধ্যে আমাদের ঠিকানা হতো না। ওই সময় জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের চিৎকার শুনে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে লাগবে, ও জাহান্নামবাসীরা, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এলে বলো? ও জাহান্নামবাসীরা, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এলে বলো? কারা প্রশ্ন করবে? জি, কারা প্রশ্ন করবে?
জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামবাসীরা, তোমরা এই কিয়ামতের ভয়ঙ্কর দিনে তোমরা যে জাহান্নামের মধ্যে চিৎকার করছো, তখন জান্নাতবাসীরা শুনে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এলে, তোমাদের কারণটা কি বলো। ওই সময় জাহান্নামবাসীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, আমরা দুনিয়ার জমিনে বেনামাজি ছিলাম। জাহান্নামবাসীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম, এই জন্যই তো আমরা জাহান্নামের মধ্যে এসেছি। ওই সময় জান্নাতবাসীরা আবারও প্রশ্ন করতে লাগবে, ও জাহান্নামবাসীরা, আর কি কারণের জন্য তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে বলো। ও জাহান্নামবাসীরা, আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে বলো। ওই সময় জাহান্নামবাসীরা বলতে থাকবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এটা আছে সূরা মাউনের মধ্যে। তখন জাহান্নামবাসীরা বলতে থাকবে যে আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে দেখতাম না, মিসকিনদেরকে ভালোবাসতাম না, মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না, এই কারণেই মহান রব্বুল আলামিন আজ এই কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর দিনে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। শুধুমাত্র নামাজ পড়লেই যে আপনি জান্নাতে চলে যাবেন তা নয়। এখন কিছু মানুষ তারা মনে করে, কিছু মানুষ মনে করে মিসকিনদেরকে মিসকিন মনে করে না, তাদের খোঁজও নেয় না। মিসকিনরা লোকের দ্বারা দ্বারা হাত পেতে বেড়ায়, কিন্তু দিন শরিয়াত বলছে আপনার মহল্লায় যদি কোনো মিসকিন থাকে আর মহান রব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছে, আপনার দায়িত্ব ওই মহল্লার মধ্যে কে মিসকিন আছে খুঁজে খুঁজে বার করে তাদেরকে তাদের পয়সা টাকা তাদেরকে দিতে হবে, আপনাকে খুঁজে বার করতে হবে। এখন তো মিসকিনরা লোকের দ্বারা দ্বারা যাচ্ছে, কিন্তু দিন শরিয়াত বলছে মিসকিনকে খুঁজে খুঁজে বার করার দায়িত্ব আপনার। আপনি বার করে তাদের হাতে তাদের পাওনা দিয়ে দিতে হবে। জি, আমরা কোনোদিন পাশের বাড়িতে কি রান্না হচ্ছে আমরা কোনোদিন ভুলো জিজ্ঞাসা করিনি যে তাদের বাড়িতে খাওয়া হচ্ছে কি না হচ্ছে, আমরা কেউ জিজ্ঞাসা করিনি। জি, আমরা কিন্তু প্রত্যেক দিন ভালো মন্দ খাচ্ছি, বিরিয়ানি মাছ মাংস আমরা খাচ্ছি, কিন্তু আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে কিংবা তার দু তিনটে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো দিন জিজ্ঞাসা করি না। কিন্তু জাহান্নামবাসীরা বলছে যে আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে মহব্বত করতাম না, মিসকিনদেরকে ভালোবাসতাম না, মিসকিনদেরকে আমরা দান সদকা করতাম না, এই জন্যই তো মহান রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ওই সময় জান্নাতবাসীরা আবার প্রশ্ন করতে লাগবে, ও জাহান্নামবাসীরা, বলো বলো, আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে, আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে, আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে। ওই সময় জাহান্নামবাসীরা বলতে থাকবে, অকুন্না নাখুযু মা'আল খায়িন, আমরা দুনিয়ার জমিনে গীবত করে বেড়াতাম, আমরা দুনিয়ার জমিনে সমালোচনা করতাম, আমরা দুনিয়ার জমিনে মানুষের ভুল ধরে ধরে বেড়াতাম, চায়ের দোকানে ভুল ধরতাম,
জি, জাহান্নামবাসীরা বলল যে আমরা দুনিয়ার জমিনে গীবত করতাম, পরচর্চা করতাম, পরনিন্দা করতাম, এই জন্যেই মহান রব্বুল আলামিন এই কঠিনতম কিয়ামতের ভয়ঙ্কর দিনে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এই কাজটা কিন্তু আমরা মুসলমানরা ছাড়তে পারি না, কেউ ছাড়তে পারি না আমরা, সে যত বড়ই নামাজি হোক না কেন। চায়ের দোকানে দেখবেন কে কার বউকে নিয়ে চলে গেছে, কে কি করেছে, কে কোথায় গেছে, খালি আমরা মানুষের ভুল ধরে ধরে বেড়াচ্ছি, আমরা গীবত করছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে গীবতের গুনাহ এত বড় গুনাহ, গীবতের গুনাহ এত বড় গুনাহ, সে মায়ের সঙ্গে জেনা করলে যা গুনাহ হয় তার থেকে বড় গুনাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছে। মায়ের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হয় তার থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে এই গীবতের গুনাহ। কিন্তু এই জিনিসটা আমরা ছাড়তে পারি না, এই জিনিসটা আমরা কেউ ছাড়তে পারি না। আমার দিনদার ভাইয়েরা, গীবত করার কারণে আপনার আমল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন, যদি দিন শরিয়াতের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যে গীবত করা জায়েজ থাকতো, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমি সর্বপ্রথম আমার মায়ের গীবত করতাম। ঠিক বলেছে না ভুল বলেছে? জি, কথা ভালো করে বুঝবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি বিশ্বের ১ নম্বর ইমাম ছিল, উনি বলছে যদি কোরআন সুন্নাহর মধ্যে দিন শরিয়াতের মধ্যে গীবত করা জায়েজ থাকতো, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমি আমার মায়ের গীবত সর্বপ্রথম করতাম। তখন হুজুরকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি আপনার মায়ের গীবত করবেন, কি ব্যাপার? কথা আমাদের পরিষ্কার বুঝে আসে না। তখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে ফলো করে বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গীবত করবে তার আমলগুলো যার নামে গীবত করা হবে তার কাছে চলে যাবে, আর যার নামে গীবত করা হবে তার গুনাহগুলো গীবতকারী যে ব্যক্তি গীবত করবে তার কাছে চলে আসবে। জি, আমি যদি কারোর নামে গীবত করি, আমার যত নেকিগুলো যার নামে গীবত করছি তার কাছে চলে যাবে, আর আমি যার নামে গীবত করছি তার গুনাহগুলো আমার কাছে চলে আসবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি পৃথিবীর জমিনে আল্লাহ এবং নবীর পরে আমি আমার মাকে সবথেকে বেশি মহব্বত করি, মাকে বেশি ভালোবাসি, মাকে বেশি প্যার করি। যদি গীবত করা জায়েজ থাকতো, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছি আমি আমার মায়ের গীবত সর্বপ্রথম করতাম। বলছে যদি গীবত করা জায়েজ থাকতো, আমি চাই আমার নেকিগুলো আমার মায়ের কাছে চলে যাক, আর আমার মায়ের গুনাহগুলো আমার কাছে চলে আসুক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার বুঝতে পেরেছেন? জি, কথা কার কার বুঝিয়েছে একটু হাত তোলেন তো। জি, বুঝিয়েছে কথা? উনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিল। আপনারা ভাবছেন যে গীবত করলে ক্ষতি নয়, আপনি গীবত করছেন যে আপনার নেকিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি যার নামে গীবত করছেন, যার আপনি ভুল ধরে বেড়াচ্ছেন, তার কিন্তু গুনাহগুলো আপনার কাছে চলে আসছে। তা আমার দিনদার ভাইরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবী জিন্দাবাদ, বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী জিন্দাবাদ। জি, আমাদের বক্তা চলে আসছেন, আব্দুল মাদিন সাহেব চলে আসছেন। তো উনি খুব সুন্দরভাবে কোরআন সুন্নাহ থেকে আপনাদের কাছে বায়ান পেশ করবেন। আপনারা প্রত্যেকেই বসে যান, আর আপনারা একটু সরে সরে আসেন, সরে সরে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা